بسم الله الرحمن الرحيم فويل للمصلين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি যে মালিক ও মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রব্বুল ইজ্জতের দরবারে পবিত্র ঘরে বাইতুল্লাহ এসে মুনিবের দরবারে গোলামদেরকে সিজদা করার যে তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে শুকরিয়ার্থে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজরানা পেশ করি আকাই নামিদার তাজেদারে মদিনা নবী কুল সম্রাট বাদশাহ দু জাহা সুলতান দু জাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহলিল কবুল আর মঞ্জুর করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে শাবান শরীফের আজ দ্বিতীয় জুমা আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দান করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। শাবান মাস শেষ, মাহে রমজান শরীফ শুরু। নিয়ামতের যে সাগর, নিয়ামতের যে ঢেউ, আল্লাহ পাকের দয়ার যে ভরপুর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন, মিনিট, প্রত্যেকটা সময়, সেই মাসের নাম হচ্ছে মাহে রমজান। সবাই পড়ি সুবহানাল্লাহ। মাহে শাবান শরীফের মধ্যে আজকে খুতবার মধ্যে হাদিসে মুবারকা এনেছেন আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যখন শাবান শরীফ পেতেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কানাল মুসলিমুনা ইদা দাখালা শাহরু শাবান, যখন মুসলমানদের কাছে শাবান শরীফ আসতো, মুসলমানরা যখন শাবান শরীফ পেত, ওই মুসলমানরা শাবান শরীফের মধ্যে বড় প্রস্তুতি নিত ইবাদত বন্দেগী করার জন্য। রমজান শরীফের প্রস্তুতি শাবান থেকে শুরু করে দিতেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানরা চিন্তা করতেন ইসলামের বুনিয়াদ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঈমান আনার পরে বাকি আমলটুকু করার সুযোগ আছে। বাকি আমল করবেন ঈমান আনলে। ঈমানের পরে নামাজ পড়ার সুযোগ, রোজা রাখার সুযোগ, হজ আদায় করার সুযোগ, যাকাত দেওয়ার সুযোগ। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বড় একটা ইবাদতের অংশ হলো যাকাত। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শাবান শরীফের মধ্যে আমরা ইবাদতের প্রস্তুতি নিতাম, মুসলমানরা ইবাদতের প্রস্তুতি নিত। ইন কাব্বা আলাল মাসাহিফি ফাকারাউহা ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকবিয়াতাল লিল মিসকিন ওয়াদ দাঈফি আলা সিয়ামি রমাদান। বলে আমরা শাবান শরীফের মধ্যে এমনভাবে প্রস্তুতি নিতাম, আমাদের মুসলমানদের মালের মধ্যে যত যাকাত আছে, যাকাতগুলো শাবান শরীফের মধ্যে আদায় করে দিতাম, যেন গরিব, মিসকিন, অসহায়, দুর্বলরা এই যাকাতের অর্থ পেয়ে রমজান শরীফে ভালো খাওয়া দাওয়া কিনে ক্রয় করে ভালোভাবে স্বস্তি সহকারে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, রমজান শরীফে যেন মুনিবের দরবারে সিজদা দিতে পারে, সেজন্য মুসলমানরা যাকাতগুলো আদায় করে দিতেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা কোন ধর্মের মধ্যে আছি? আমাদের সাহাবায়ে কিরাম, আমার নবীর যুগের সাহাবায়ে কিরাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিতেন? যার কাছে পয়সা আছে
ব্যবসা বাণিজ্য আছে, উনি তো আল্লাহর ইবাদত করতে তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু যে দুর্বল, যে গরিব, যে মিসকিন, যে অসহায়, ওই পয়সাওয়ালা সাহাবী, ওই ব্যবসায়িক সাহাবী, ওই ধনবান দৌলতওয়ালা সাহাবী ওই গরিব মুসলমান ভাইয়ের কথাও চিন্তা করতেন। রমজান শরীফে কিভাবে রোজা রাখবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে ক্রয় বিক্রয় করবে, তার তো তেমন সামর্থ্য নাই। সেজন্য রমজান শরীফকে কেন্দ্র করে যাকাতগুলো আদায় করে দিতেন। এটাই আমাদের ইসলাম ধর্ম। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধর্মের মধ্যে কবুল করেছেন। খোদা রব্বুল আলামিনের দরবারে এন্তেকালের আগ পর্যন্তও যদি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। আমরা এমন একটা ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম लावा रब्बिल अर्श जिसको जो मिला से मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन या আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সেজন্য আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যাকাত একটা ইবাদত। আমরা অনেকে মনে করি করোনা, বর্তমান দেশের অবস্থা তো যাকাত যিনি দেয় আর যাকাত যারা নেয়, যিনি নেয় উনি ভিক্ষুকের মতো নেয়, আর যিনি দেয় উনি দানবীরের মতো দেয়। যাকাত কোনো দান নয়, এটা ইসলামের একটা হুকুম, ইসলামের একটা বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাড়ি দিয়ে, সামান্য খাদ্যদ্রব্য দিয়ে, লাইন ধরিয়ে এ ধরনের যাকাত সাহাবায়ে কেরামরা কখনো দেয় নাই, তাবিঈনরাও দেয় নাই, তবে তাবিঈনরাও দেয় নাই। আল্লাহ আমাদেরকে যেভাবে যাকাত দেওয়ার বিধান, যেভাবে যাকাত দিলে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, সেভাবে আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। এই মাসের মধ্যে আল্লাহ বড় একটা নিয়ামত দান করেছেন, নিসফে শাবান অর্থাৎ শবে বারাত। জোরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাত সম্পর্কে উনি লেখেন, ইন্নামা সুম্মিয়াত লাইলাতুল বারাআতি লিআন্না ফিহা বারাআতাইনি, বারাআতান লিল আশকিয়াই মিনার রহমানি ওয়া বারাআতান লিল আউলিয়াই মিনাল খাযলান। জোরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন, উনি লিখেন, আল্লাহ শবে বরাত এমনভাবে দান করেছেন, শবে বরাতকে শবে বরাত বলা হয় এই জন্য, বলে এই রাতের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দুই ধরনের মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে শবে বরাত রাতের মধ্যে আল্লাহ পাক দুই ধরনের মুক্তি দিয়ে থাকেন, সেজন্য এই রাতকে শবে বরাত বলা হয়। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এক নাম্বার বলে এই রাতের মধ্যে বারাআতা লিল আশকিয়াই মিনার রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে প্রথমত এক ধরনের মুক্তি হলো, যে বান্দারা গুনাহগার, যে বান্দারা গুনাহ করতে করতে নিজের কলবকে নষ্ট করেছে, নিজের আমলনামা ভারী করেছে, সওয়াবের কোনো অংশ নাই, বান্দা এমন এমন গুনাহ করেছে, এমন এমন অপরাধ করেছে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে নিশ্চিত জাহান্নামে পাঠাবে। মুনিবও জানে, মালিকও জানে, বান্দাও জানে, গোলামও জানে। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শবে বরাত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার গৌসে পাক বলে এই রাতের মধ্যে আল্লাহ অনেক গুনাহগারদেরকে মুক্তি দান করবেন, গুনাহ থেকে মাফ করে দিবেন। যে বান্দাদের জাহান্নাম ওয়াজিব ছিল
এমন গুনাহগারদের আল্লাহ এই রাতের মধ্যে গুনাহগুলো মাফ করে দিবেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড়পীর হুজুর গৌসে পাক আরো বলেন, ওয়া বারাআতা লিল আউলিয়াই মিনাল খাজলান। গৌসে পাক আব্দুল কাদের জিলানী 2 নম্বর কথা বলেন, দ্বিতীয় প্রকারের মুক্তির কথা বলেন, যে বান্দাগণ আল্লাহ পাকের দরবারে, আল্লাহর প্রিয় বান্দাগণ বড় নৈরাশ ব্যর্থতা, যারা আল্লাহ পাকের দরবারে সব সময় আশার আশায়, সব সময় আশা রাখে মুনিবকে রাজি করতে পারবে, তাহাজ্জুদ গুজারি করে, ইবাদত বন্দেগি করে, সালাতুত তাসবিহ আদায় করে, সব সময় আল্লাহ পাকের দরবারে, মুনিবের দরবারে সব সময় হাত তুলে দোয়া করে, বান্দা মনে করে আল্লাহ তো আমার কথা শুনছে না, আল্লাহ তো আমার দিকে রাজি হচ্ছে না, এভাবে নিরাশ যে বান্দাগুলো আছে, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই বান্দারা আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে নৈরাশ হয়ে যায়, আল্লাহকে নৈরাশ মনে করে, আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে নিজেকে রাজি করতে পারে না এমন মনে করে, ওই বান্দাদের জন্য আল্লাহ শবে বরাতে এমন নিয়ামত দান করবে, ওই বান্দারা রাতে এমন ওই শবে বরাত রাতের মধ্যে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ তাদেরকে দান করবেন, অর্থাৎ নৈরাশ থেকে মুক্তি দান করবেন। 2 ধরনের মুক্তি আমার গৌসে পাক বলে শবে বরাতে আল্লাহ দান করেন, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই 2 ধরনের নিয়ামতের মধ্যে, মুক্তির মধ্যে বান্দার ইহজগৎ এবং পরজগৎ কামিয়াবি, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শবে বরাতে যথাযথ ইবাদত বন্দেগী করে আল্লাহ পাককে রাজি করার, খুশি করার সে তৌফিক, সে আমল আমাদেরকে দান করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো মাহে শাবান শরীফে লাইলাতুল বরাত আমরা পাচ্ছি। এই লাইলাতুল বরাত হয়তো অনেকের জীবনের শেষ বরাত। গত বছর অনেক মুরব্বী, অনেক ভাই, অনেক বন্ধু, অনেক প্রতিবেশী আমাদের সাথে ছিল, কিন্তু রব্বুল আলামিনের দয়া মেহেরবানি ডাক দিয়েছেন, ওনারা আল্লাহর দরবারে সাড়া দিয়েছেন, তাদের জন্য আর লাইলাতুল বরাতে মসজিদে এসে ইবাদত করার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যে লাইলাতুল বরাত আল্লাহ যাদের নসিবে রাখবেন, আমরা যেন ওই রাতে একটা মুহূর্ত যেন নষ্ট না করি, একটা মুহূর্ত যেন বেহুদা কাজে, দুনিয়ার কাজে ব্যয় না করি, দুনিয়ার কাজে নষ্ট না করি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, হুজুর সৈয়দনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী আরো বলে এই লাইলাতুল বরাতটা কেমন রাত বান্দা তোমরা জানো? এটা আল্লাহ কেমন নিয়ামত এই রাতের মধ্যে দান করেন। হুজুর সৈয়দনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, ইন্না লিল মালাইকাতি লাইলাতি ঈদিন ফিস সামাই কামা আন্না লিল মুসলিমিনা ইয়াউমা ঈদ ফিল আরদ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য 2টা ঈদ রেখেছেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ ফেরেশতাদের জন্য 2টা ঈদ রেখেছেন, একটা লাইলাতুল বরাতের রাত আর একটা লাইলাতুল কদরের রাত। এই 2 রাত হলো ফেরেশতাদের জন্য ঈদ। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো বান্দাদের জন্য, মুসলমানদের জন্য, বান্দাদের জন্য দিনে ঈদ, কারণ বান্দারা রাতে ঘুমায়। ফেরেশতাদের জন্য রাতে ঈদ, কারণ তাদের দিনেও ঘুম নাই, রাতেও ঘুম নাই, তাদের সব সময় আল্লাহর দায়িত্ব পালন করে। আর এই 2টা রাত আল্লাহ ফেরেশতাদের জন্য ঈদ হিসেবে কবুল করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই রাতগুলো আমাদের ইবাদত বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? এই রাতগুলো আমরা পাবো, আল্লাহ যাদের তকদিরে রেখেছেন তাকে সুযোগ দিচ্ছেন, বান্দা
জীবনে অনেক অপরাধ করেছো, গুনাহ করেছো, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু বান্দা তোমাকে শবে বরাত দেওয়া হলো। আমি আল্লাহ তোমাকে দয়া করে শবে বরাত দিয়েছি, এই জন্য নিজের জীবনের গুনাহগুলো যেন আমার দরবারে ক্ষমা চাও, আমি যেন তোমাকে ক্ষমা করে দিতে পারি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জীবনে গুনার কোনো হিসাব, নিজে যদি নিজের হিসাব করি, আমরা জান্নাতে যাওয়ার আশাটা ছেড়ে দিতে হবে। আল্লাহ দয়া যদি করে, কিয়ামতের ময়দানে নবী যদি সুপারিশ করে, আমরা নবীর সুপারিশের কারণে আশাটা রাখতে পারি, আমার আল্লাহ আমার নবীর সদকায়, আমার নবীর ওসিলায় আমাদেরকে জান্নাত দান করবে। তো নবীর সামনে দাঁড়াবো কিভাবে? নবী যদি জিজ্ঞেস করে, উম্মত তোমার জন্য তো আমি মেরাজ রাতে আল্লাহর পক্ষ থেকে শবে বরাতের মতো নিয়ামত, শবে কদরের মতো নিয়ামত, জুমার রাতের মতো নিয়ামত তোমার জন্য আমি নবী বাজেট করেছি, এই রাতগুলোকে তুমি ইজ্জত করেছো কিনা, কদর করেছো কিনা, এই রাতগুলোর সময় কিভাবে অতিবাহিত করেছো? আমরা আমার নবীর দরবারে জবাব দেওয়ার কোনো সুযোগ? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সেজন্য আমাদের দরকার, মাহে রমজান শরীফ যত সামনে আসে, আমাদের মুরব্বীরা, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মা বোনরা, আমরা যেন মাহে রমজান শরীফকে কেন্দ্র করে শাবান শরীফকে ইজ্জত করার জন্য আজকে থেকে নামাজের যেই, আমরা যেভাবে নামাজ এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত আমরা পড়ি না, নামাজের ব্যাপারে যে অবহেলা, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। প্রয়োজন, শিক্ষা নেওয়া প্রয়োজন। আজকে থেকে যেন, এই মুহূর্ত থেকে যেন আমরা মাহে রমজান শরীফকে কেন্দ্র করে শাবানকে কদর করা নামাজগুলো যেন নিয়মিত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা তো সবাই জানি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দান করবে, ঠিক কিনা? আমাদের ছোট থেকে আমরা পড়ছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের ব্যাপারে এত হাদিস আল্লাহর মেহবুব নবী বর্ণনা করেছেন, কোরআনে পাকের মধ্যে নামাজের এত এত নির্দেশনা আল্লাহ দান করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। যেই নির্দেশনা আল্লাহ দান করেছেন, যেই নির্দেশনা আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি আমাদের জন্য সেটা ফাঁকি দেওয়ার ব্যবস্থা আছে? একটু জোরে বলেন। ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, ঈমানের পরে, ঈমান আনার পরে সর্বোচ্চ যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি যত ইবাদত বন্দেগী করুন, আপনার প্রত্যেক ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? একটু জোরে বলেন না, নামাজ। সেজন্য যে বান্দা ওয়াক্ত মতো নামাজের গুরুত্ব রাখে, যে বান্দা ওয়াক্ত মতো নামাজ পড়ে, তাকে আল্লাহ স্পেশাল কতগুলো নিয়ামত দান করে। তার মধ্যে আমরা সচরাচর আমাদের সমাজের মধ্যে যারা পাঞ্জেগানা নামাজি, আমি আপনি বলতে পারবো তাকে আল্লাহ কি নিয়ামত দান করেছেন। দেখবেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের প্রতি যে বান্দার গুরুত্ব রয়েছে, ওই বান্দা কথা বললে অন্যান্য মানুষ তার কথাগুলো শুনতে তার মন বেশি চায়, তার কথাগুলো শুনলে ভালো লাগে, তার সাথে চলাফেরা করতে ভালো লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে। জোরে পড়েন। বলে কিরে, তার এত টাকা পয়সা নাই, সে এত বড় কোনো বুজুর্গ না, কিন্তু তার কথাগুলো শুনলে ভালো লাগে, কানে আসলে ভালো লাগে, অন্তরের মধ্যে শান্তি লাগে। আপনি দুঃখ পেয়েছেন, ওই নামাজি বান্দার কাছে গিয়ে বলেছেন আমি এমন সমস্যার মধ্যে আছি, ওই বান্দা বলে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে বুঝ দিল, যে কথাগুলো দুঃখ পেয়ে উনি আপনাকে শুনিয়েছেন, ওই কথাগুলো শুনে আপনার দুঃখ প্রায় চলে গিয়েছে, মনের মধ্যে শান্তি চলে এসেছে। এটার কারণ হলো ওই বান্দা নামাজি, ওই বান্দা মুনিবের কদমে সবসময় সিজদা করে। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। আবার কিছু নামাজিকে
কিছু নামাজির ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সতর্ক করেছেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলে মুসল্লিদের জন্য জাহান্নাম, যারা নামাজ আদায় করে ওই সকল মুসল্লিদের জন্য জাহান্নাম। জুড়ে পড়ি নাউজুবিল্লাহ। একদিকে মুসল্লিদের জন্য জান্নাত আমার আল্লাহ, অন্যদিকে বলে মুসল্লিদের জন্য, একটু জোরে বলেন, মুসল্লিদের জন্য। তাহলে বোঝা যায় কিছু কিছু বান্দা নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আল্লাহ জান্নাত তাদেরকে দান করবে। আর কিছু কিছু বান্দার নামাজ আল্লাহ পাকের দরবারে যাবে না, তা ওই নামাজ তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। একটু জোরে পড়ি না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন ধরনের নামাজ পড়লে জান্নাতি হতে পারবো, কোন ধরনের নামাজে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ আমাদেরকে কবুল করবে, আল্লাহ পাক সেটা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ ওই সকল জাহান্নামী, ওই সকল মুসল্লি যারা জাহান্নামী তাদের ব্যাপারে বলছেন, বড় যারা নামাজের মধ্যে অলসতা করে, ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশায়, অর্থাৎ নামাজ নিয়ে যাদের অলসতা রয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আমি আল্লাহ নির্ধারণ করেছি। একটু জোরে পড়েন না নাউজুবিল্লাহ। একদিকে আমার আল্লাহ ইসলামের বুনিয়াদ, আমরা ঘর যখন তৈরি করি বেস ভিত্তি আমরা শক্ত আছে কিনা সেটা সবসময় যাচাই করি, কিভাবে শক্ত করা যায়। কারণ এই বেস ঠিক থাকলে এই বেসের উপরে, এই ভিত্তির উপরে 10 তলা 15 তলা বিল্ডিং উঠে। আর ইসলামের মূল ভিত্তি হলো 5টি, তার মধ্যে দ্বিতীয় নাম্বার ভিত্তি হলো নামাজ। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। অনেক উলামায়ে ইকরাম ফতোয়া দিয়েছেন, বলে যারা বেনামাজি তাদের জানাজা পড়া যাবে না, যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়া নিষেধ। এ ধরনের অনেক উলামায়ে ইকরাম ফতোয়া দিয়েছেন। নামাজকে এত গুরুত্ব, নামাজের প্রতি এত গুরুত্ব তারা রেখেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আমরা তো বান্দা, আমরা তো মানুষ, আমাদের কাজ থাকবে, আমাদের চাষ থাকবে, আমাদের অফিস থাকবে, আমাদের যারা গাড়ি চালায় তাদের, যারা ড্রাইভারি করি তাদের গাড়ি থাকবে, ব্যস্ততা থাকবে। তারপরেও নামাজ কি ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজের সাথে আপনি কি মুসলমান নাকি অন্য ধর্মের, আপনি কি মুসলমান নাকি আপনি কি কাফের, এটা আপনার নামাজ দিয়ে প্রমাণ হয়ে যাবে। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। কারণ যিনি মুসল্লি, যিনি ইসলাম ধর্মের মানুষ, আজান শোনার সাথে সাথে উনি যাবে মসজিদে। আর যিনি অন্য ধর্মের বিধর্মী, ওনার আজানের সময় বলুন, আজানের সময় ছাড়া বলুন, ওনার কানে, ওনার হৃদয়ে কোনো ধরনের স্পর্শ হবে না, কোনো ধরনের উপলব্ধি আসবে না। আপনি মুসলমান চিনবে কিভাবে? বলে মুসলমান চিনবে আজান শোনার সাথে সাথে রাস্তা ছেড়ে, দোকান ছেড়ে, ব্যস্ততা ছেড়ে, অফিস ছেড়ে বান্দা ওই জায়গা থেকে মসজিদে চলে আসবে, উনি হচ্ছেন মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মাহে শাবান শরীফ, আমরা মাহে রমজানের প্রস্তুতি নিব। তো আমরা মাহে রমজান শরীফের প্রস্তুতি শুধু প্রস্তুতি রমজান শরীফের জন্য না, আজকের জুমা থেকে আমরা জীবনের প্রস্তুতি নিব। হয়তো মাহে শাবান আমাদের অনেকের জন্য শেষ শাবান, আমাদের মাহে রমজান শরীফ অনেকের জন্য শেষ, জীবনের শেষ রমজান শরীফ। আমাদের দরকার বিগত জীবনে যা ভুল করেছি সেগুলো শুধরানো, সেগুলো পরিশুদ্ধ করা, সেগুলো থেকে আমাদেরকে ফিরে আসা দরকার, আছে না নাই? সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা এতদিন যারা অবহেলা করেছি, আল্লাহর মেহবুব নবী যখন মেরাজ শরীফে গেলেন, ওখানে জিব্রাইল আমিন সহ আমার নবী দেখতে পাচ্ছেন কিছু বান্দারা নিজের মাথাকে পাথরের সাথে আঘাত করছে,
আঘাত করতে করতে মাথা থেতলিয়ে যাচ্ছে, মগজ বের হয়ে যাচ্ছে। অবস্থা দেখে আল্লাহর মেহবুব নবী জিব্রাইল আমিনকে টেনে বললেন, এ জিব্রাইল আমিন, এরা কারা? এরা এমন করে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল ব্যক্তি আপনার উম্মতের মধ্যে যারা নামাজ নিয়ে অলসতা করেছে, আল্লাহ তাদেরকে এই শাস্তি দিবেন। একটু জোরে পড়ি না, নাউজুবিল্লাহ। আর আপনি যখন নামাজ আদায় করবেন, আমার আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। আপনি যখন নামাজ পাঞ্জেগানা নামাজ পড়বেন, আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে বড় বড় যত রোগ আছে, এই রোগগুলো থেকে আল্লাহ আমার রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওই রোগগুলো থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। একটু জোরে পড়ি না, সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের জন্য অজু করার জন্য প্রস্তুতি নেয়, সকাল সকাল যখন বান্দা পানি যখন হাতে লাগায়, কোন পর্যন্ত যখন বান্দার অজুর পানি যখন আসে, বান্দার পানি যখন ঘাড় মাসে করে, চিকিৎসা বিজ্ঞানী বলে যাদের প্রেশারের সমস্যা, যাদের প্রেশার নিয়ে সমস্যা, ঘাড় ব্যথা নিয়ে সমস্যা, সকাল সকাল ঘুম থেকে উঠে যখন পানির ছিটকা পানি যখন তার ঘাড়ের মধ্যে লাগে, ওই সমস্যা পানি লাগার কারণে আল্লাহ দূর করে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সমাজে এক সময় আমাদের অনেক মুরব্বীরা পারিবারিক অভাবের কারণে, পরিবারের অভাবের কারণে, ছেলে সন্তানকে দুবেলা ভাতের ব্যবস্থা করার কারণে দিন রাত পরিশ্রম করেছেন, নামাজের সুযোগ হয় নাই, নামাজ আদায় করার তেমন সুযোগ হয় নাই। এখন ছেলে সন্তানরা বড় হয়েছে, অনেকে বিদেশ গিয়েছেন, অনেকে চাকরি বাকরি করেন। এখন ছেলে সন্তানরা বাবাকে বলছে, বাবা আপনার আর কষ্ট করার দরকার নাই, আপনি শুধু ঘরে থাকবেন আর মসজিদে আসবেন, ঘরে থাকবেন মসজিদে আসবেন, আজান দিলে মসজিদে যাবেন, মসজিদ থেকে নামাজ আদায় করে আপনি আবার ঘরে থাকবেন। আপনার ভালো ভালো সমাজের কাজ, যে সমাজের ভালো ভালো কাজ আছে, এই কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন। এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিচ্ছেন, এটা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। পড়ি না আলহামদুলিল্লাহ। এরকম অনেক পরিবার আছে না? নাই আছে। কিন্তু আমাদের মুরব্বীরা অনেকে সেটা শুনতে চায় না। আগে যেভাবে কাজ করেছে এখনো সেভাবে কাজ করার জন্য। কিন্তু আপনি ছেলে সন্তানের জন্য যে পরিশ্রম করেছেন, এই ছেলে সন্তান আপনার কবরে যাবে না। আপনি যে নামাজ পড়ছেন আল্লাহকে ভয় করে, আমার নবীকে মহব্বত করে, যে রুকু সিজদা আপনি দিচ্ছেন, এই রুকু সিজদা সবাই যখন কাফন পড়িয়ে দাফন করে ফেলবে, সবাই যখন চলে আসবে, এই নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা, জুমা, এই ভালো কাজগুলো আপনার সাথে যাবে, আপনার সাথে আর কিছু যাবে না। আপনার দম দৌলত যেগুলো দুনিয়াতে রেখে যাচ্ছেন, সন্তান সন্ততিরা সেগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। আপনি যদি ভালো আমল করেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা উনি কবরের পাশে বসে কান্না করছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কান্না করছেন কেন? বলে, কবর আমাকে বলছে আমি যখন কবরের ভিতরে যাব, কয়েকদিন পরে কাফনটা নষ্ট হয়ে যাবে। আমার শরীরের এক ধরনের পোকা আছে কবরের মধ্যে, এগুলো মাটির মধ্যে, এগুলো আমার শরীরের গোশতগুলো খেয়ে ফেলবে। আর কিছু ধরনের কঠিন পোকা আছে ছোট ছোট, এগুলো আমার হাড্ডিগুলো খেয়ে ফেলবে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ কি করলাম, কিভাবে থাকবো, দুনিয়াতে কেন আসলাম, এই চিন্তা নিয়ে কান্না করছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনি ইন্তেকালের পরেও মানুষ যেন আমাকে আপনাকে মনে রাখে, এইটার জন্য বড় ইবাদত হলো নামাজ। আমার পরিবার, আমার আপনার সন্তান যারা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, বিদেশ বাড়ি গিয়েছেন, অফিস আদালতে চাকরি বাকরি করছেন, আপনাকে বলছে, বাবাকে যখন বলছে, এটা আসলে উনি বলছে না, আল্লাহ আপনার উপর দয়া করে কোনো না কোনো কাজ আপনার ভালো লেগেছে, সেই জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। এটা আমাদের আমল করার দরকার আছে না নাই? আমাদের বাবারা, মুরব্বীরা এবং আমাদের নওজোয়ান ভাইয়েরা, আপনার যতই ব্যস্ততা থাকবে থাকুক, যতই ব্যস্ততা থাকবে থাকুক, আজরাইল যখন চলে আসবে তাকে ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ, আজরাইল আসলে তাকে ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ নাই। তো সুতরাং 5 ওয়াক্ত 5 বার যখন আপনাকে আহ্বান করা হয় আজানের মাধ্যমে,
আল্লাহ আপনাকে দয়া করছেন, আজরাইল যে সময় আসার কথা সে সময় আল্লাহ আপনাকে ডাকছেন মসজিদে আসার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ মাহে শাবান শরীফ আমরা আজকে থেকে প্রস্তুতি নিব। আমাদের কোনো বাবা যেন বেনামাজি না থাকে। আমাদের বাবারা যেন ইন্তেকালের পরে মানুষ না বলে মানুষটা বেনামাজি ছিল, এমনি ভালো মানুষ ছিল কিন্তু বেনামাজি ছিল, মসজিদে আসতো না, এমন যেন কোনো বান্দা বলতে না পারে। সেজন্য আজকের জুমা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা দোকানপাটে বসে সময় নষ্ট না করে যখন আজান হবে আমরা নামাজ আদায় করব। আপনারা নামাজ আদায় করবেন, আপনাদের ছোটো ছোটো সন্তান নাতিপতি তাদেরকে মসজিদে আনবেন। যাদের বয়স 7 বছর 9 বছর 10 বছর তাদেরকে মসজিদে আনবেন। আপনি যখন মসজিদে আসবেন, নাতি যখন 10 বছর নাতি যখন মসজিদে আসবে, আপনার ইন্তেকালের পরে দাদাকে যেভাবে নামাজ পড়তে দেখেছেন, এই নামাজ যখন নাতি পড়বে, নাতি পড়ে আপনার কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ দরবারে হাত তুলে দিবে, আল্লাহ আমি দাদার কাছ থেকে নামাজ শিখেছি, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ রে আজকে দাদা কবরে চলে গিয়েছে, আমার দাদার জন্য দাদাকে বড় মিস করছি, আমার দাদার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ছোট মাসুম বাচ্চা যখন ওই মুরব্বির জন্য দোয়া করবে, আমার আল্লাহ কি দোয়া ফেরত দিবে? এই বিশ্বাস অন্তরে আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। এবং আগামী মঙ্গলবার রাত শবে বরাত আমাদের মুসল্লিরা, আমাদের মা বোনরা চেষ্টা করব 3টা রোজা রাখার জন্য, সোমবার মঙ্গলবার বুধবার, অথবা কেউ সোমবারে রাখতে পারে নাই আপনারা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, অথবা কারো সুযোগ আছে রবিবার সোমবার মঙ্গলবার, যে কোনোভাবে মঙ্গলবারকে সাথে রেখে 3টা রোজা রাখার চেষ্টা করবেন। আবার আমাদের অনেক মহিলা আছে, উনি শরীরের অসুস্থ, ডাক্তার বলেছে আপনি রোজা রাখতে পারবেন না, উনি বলেন আমি রোজার জন্য মারা যাব। এটা ইসলাম সাপোর্ট করে না। আপনার শরীরে যদি ডাক্তার যদি নিষেধ করে রোজা রাখলে আপনার শরীরের সমস্যা হবে, রোগ বেড়ে যাবে, তখন আপনি রোজা রাখবেন না, আপনি ডাক্তারের পরামর্শটা মেনে নেবেন। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যাদের শরীর সুস্থ আছে, আমাদের মুরব্বীরা, আমাদের যুবক ভাইয়েরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন 3টা রোজা রাখার জন্য। যদি 3টা না পারেন 2টা রাখার চেষ্টা করবেন, 2টা না পারলে 1টা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে মাহে শাবান শরীফকে ইজ্জত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের যে সকল ভাইয়েরা আমাদের বাবাদের জন্য নামাজের সুযোগ করে দিচ্ছেন, ওই সকল সন্তানদেরকে হায়াতে তৈবা রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।